বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আমাজন এগ্রোর থেকে চারা নিয়ে উলিপুরে আনন্দ বাজারের পাশে এক ভাই সাজ্জাদুল ভাই, উনি একটা বাগান করছে। আমরা সেই বাগানে ভিজিট করতে আসছি আজকে। আপনারা সাজ্জাদুল ভাইয়ের মুখ থেকে শুনুন যে তাদের চারার ফলন কি রকম পাইছে। ইনশাল্লাহ উনি ভাই বলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুল ইসলাম, রাজারহাট থানার আনন্দবাজার বালাকান্দি নলকাটা গ্রামে। আমি প্রায় 25 শতক জমিতে পেঁপের প্রজেক্ট করি। তো আমার পেঁপের প্রজেক্টের বয়স আজকে আট আট মাস প্রায়। ইতিমধ্যেই 5 থেকে 6 বার আমি হারভেস্ট করে ফেলেছি, মোটামুটি ভালো দামে বিক্রি করছি। তো এগুলো অবশ্য রাখছি পাকানোর জন্য। তো আমি মূলত আজ থেকে প্রায় 7-8 মাস আগেই আমাজন এগ্রো থেকে চারাগুলো নিয়ে আসি। সেখান থেকে নিয়ে আসার পরেই চারাগুলো লাগানো হয়। তো ভাই যেভাবে বলছিল যে এগুলো ভালো হবে, সেহেতু মানে তারপরে দেখছি যে সেই ভাইয়ের কথা মতোই আসলে পেঁপেগুলা জাতগুলো খুব ভালো এবং পেঁপেগুলো খুব ভালো হয়েছে। এগুলো পাকানোর জন্য এবং সবজির জন্য দুটাইতেই ভালো হবে। আশা করি আল্লাহর রহমতে খুব ভালো একটা রেজাল্ট পাবো। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি পেঁপে করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো জাতটাই মেইন। জাতটা ভালো নির্বাচন করতে পারলে দেখা যাচ্ছে যে রোগ ব্যাধি থেকে আসলে খুব রোগটা কম থাকে। জাত ভালো নির্বাচন না করতে পারলে আসলে ফলনও তেমন ভালো হবে না, যতই ওষুধ ডালেন। সেক্ষেত্রে জাতের উপর নির্ভরশীল, জাতটা ভালো মানে নির্বাচন করতে হবে। আমি আশা করি যে এটা, আমার এখানে 2টা জাতের পেঁপে আছে। যে 2টা জাত লাগাইছি, এটা হচ্ছে তাইওয়ান কিং জাতের একটা পেঁপে। এটা রেজাল্ট খুব ভালো। আশা করি একটা করে পেঁপের প্রায় 2 কেজি 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে এই পেঁপেটা। এবং এটা মিষ্টতাও খুব ভালো। এটা পাকা এবং কাঁচা দুটাতেই স্বাদ ভালো বাজারজাত করা যায়। পাকার ক্ষেত্রে ভালো হবে। তো আপনারা দর্শক যারা দেখতেছেন, যে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করি যে বাড়ির সাথে যোগাযোগ করে যদি চারা নেওয়ার দরকার হয়, আপনারা নিজে নার্সারিতে গিয়ে ভালো জাতের চারা সংগ্রহ করবেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।